আজকে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের একটা বিশেষ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। বিলের অঙ্ক। মাধ্যমিকে যে ভৌত বিজ্ঞানের চলতরিৎ অধ্যায় আছে সেখানে যে বিলের অঙ্ক, মানে একটি বাড়িতে কত বিল আসবে, মানে কারেন্টের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়, এর ফলে যে কতটা বিল আসে সেই অঙ্কটা আমরা এখানে আজকে অতি সহজে কীভাবে করা যায় সেটা আমরা দেখব। আমরা দেখতে পাই কি যে এই বিলের অঙ্কগুলো করার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেকেই অনেকভাবে করে এবং তারা সমস্যায় পড়ে বিলের অঙ্ক করতে গিয়ে। তাই আমি একটা অতি সহজে একটা সহজ পদ্ধতিতে আমি বিলের অঙ্কগুলো আজকে করানো শেখাবো, যাতে তোমরা বিলের যে কোনো অঙ্ক অতি সহজেই করতে পারো। দেখো, আমি এখানে একটা সূত্র লিখেছি যে দৈনিক বিদ্যুৎ খরচ NWH বাই 1000। এবার এখানে এন কি? এন মানে হচ্ছে সংখ্যা, এন মানে হচ্ছে নাম্বার বা সংখ্যা, আর ডাব্লু মানে হচ্ছে ওয়াট, আর এইচ মানে হচ্ছে আওয়ার বা ঘন্টা। এই তিনটে জিনিস জানলে আমরা অঙ্কটা অতি সহজে করতে পারবো। এবার দেখো, নিচে একটা অঙ্ক দেওয়া আছে যে একটি বাড়িতে 60 ওয়াটের দুটি বাতি এবং 80 ওয়াটের দুটি পাখা আছে। যদি সেগুলো দিনে 5 ঘন্টা করে চলে, তাহলে ওই বাড়িতে এক মাসে কত বিল আসবে? ব্র্যাকেটে দেওয়া আছে কি প্রতি ইউনিটের দাম 4 টাকা। দেখো অঙ্কটা, এই অঙ্কটা আমরা অতি সহজেই করব। এখন বিষয়টা লক্ষ্য করো, এখানে তোমরা দেখো এখানে কয় ধরনের জিনিস আছে। দেখো তো, বলো তো তোমরা, এখানে কিন্তু 2 ধরনের জিনিস আছে, একটা বাতি আর একটা হচ্ছে পাখা। তাহলে আমরা যেহেতু 2 ধরনের জিনিস আছে, সূত্রটাকে আমরা একটু কি করব, বর্ধিত করব। এটা কি করবো আমরা N1 W1 H1, তার সাথে থাকবে N2 W2 H2। কেন আমরা 2টা নিয়ে আসলাম? কারণ এখানে 2 ধরনের জিনিস আছে, একটা হচ্ছে বাতি আর একটা হচ্ছে পাখা। এবার দেখো বাতি কয়টি আছে, অঙ্কটার দিকে তাকাও। বাতি হচ্ছে 2টি, অর্থাৎ N1 এর জায়গায় হবে 2। বাতিগুলোর ক্ষমতা কত? 60 ওয়াট, অর্থাৎ W1 এর জায়গায় হবে 60, এবং সেগুলো দিনে 5 ঘন্টা করে চলে, তাহলে এই জোনের জায়গায় হবে 5। এটা গেল প্লাস। এবার দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে পাখা। পাখা আছে কয়টি? 2টি, তাহলে N2 এর জায়গায় কত হবে? 2 হবে। পাখাগুলোর ক্ষমতা কত? 80 ওয়াট, তাহলে W2 এর জায়গায় 80 হবে, এবং পাখাগুলো কিন্তু দিনে 5 ঘন্টা করে চলে, তাহলে H2 এর জায়গায় কত হবে? 5 হবে। এটাকে বাই করব 1000 দিয়ে। বিষয়টা লক্ষ্য করো। এবার আমরা এগুলো গুণ করব। দেখো, এগুলো গুণ করলে কত হবে? 5 2 গুণ 10, তার সাথে 60 গুণ করলে কত হবে? 600, প্লাস এখানে দেখো গুণ করলে কত হবে? 5 2 গুণ 10, 10 এর সাথে 80 গুণ করলে কত হবে? 800 বাই 1000। তাহলে 600 আর 800 যোগ করলে কত হবে? 1400 বাই 1000। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা গুণ করি, এটা যদি আমরা কাটাকাটি করি জিরোগুলোকে, তাহলে কত হচ্ছে? 0 0 কাটবে, তাহলে 14 বাই কত হলো? 14 বাই 10 ইউনিট। তাহলে আমরা একদিনের বিদ্যুৎ খরচ বের করলাম 14 বাই 10 ইউনিট। এবার আমাদেরকে বের করতে হবে কি? 1 মাসের খরচ, কারণ আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে 1 মাসের বিল অঙ্কটায়। তাহলে 14 বাই 10 এটা হচ্ছে একদিনের খরচ। এটার সাথে আমরা কি গুণ করবো? এটার সাথে আমরা 30 গুণ করবো, তাহলে আমাদের 1 মাস হয়ে যাবে, কারণ 30 দিনে 1 মাস হয়। তাহলে এই 0 0 যদি কেটে দেই, 3 এর সাথে 14 গুণ করলে কত হবে? 3 14 কত হয়? 42। তাহলে 1 মাসে আমাদের কত খরচ হবে বিদ্যুৎ? 42 ইউনিট।
ঠিক আছে? তাহলে আমরা পেলাম এক মাসে বিদ্যুৎ খরচ হবে 42 ইউনিট। এবার আমাকে মাসিক বিল বের করতে হবে। সুতরাং মাসিক বিল আমাদের মোট খরচ হলো 42 ইউনিট। এবার অঙ্কটা কি বলা আছে যে 1 ইউনিট বিলের দাম হচ্ছে 4 টাকা। তাহলে মাসিক বিল করতে গেলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 42 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 2 8 4 4 16। তাহলে কত টাকা হলো বিল? 168 টাকা। অর্থাৎ এই অঙ্কটার উত্তর কত হলো? 168 টাকা। তাহলে অতি সহজে আমরা বিলের অঙ্কটা শিখলাম। দেখো আমরা তাহলে বিলের অঙ্কটা কিভাবে করব। সবার আগে আমরা দেখব যে কি কয় ধরনের জিনিস আছে। এখানে যেমন দুই ধরনের জিনিস ছিল, বাতি ছিল এবং পাখা ছিল। এই জন্য আমরা 1 ইউজ করেছি আর 2 ইউজ করেছি। যদি 3 ধরনের জিনিস থাকতো, মানে বাতি পাখার সাথে যদি মনে করো একটা টিভি থাকতো, তাহলে আমরা কি করতাম? 1 2 3 ও ইউজ করতাম। এক ধরনের জিনিস যদি থাকতো তাহলে শুধু আমরা 1 ইউজ করতাম। তাহলে নিয়মটা কি বোঝা গেল? প্রথমে আমরা দৈনিক বিদ্যুৎ খরচটা বের করব এইভাবে, সেটাকে মাসে নিয়ে যাব কি করে? 30 গুণ করব, তারপর সেটাকে 1 ইউনিটের দাম দিয়ে গুণ করলেই মাসিক বিলটা চলে আসবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল আশা করি। তোমাদের জন্য একটা নতুন অঙ্ক দেওয়া হয়েছে একই রকমের। তোমরা এই অঙ্কটা করে উত্তর কত হয় সেটা বের করো।